স্যামসংয়ের ভিডিও যারা দেখেন তারা আসলে স্পেশাল, তাদের তো আসলে স্পেশাল বলতেই হবে। এবং তাদের জন্য দেখেন স্পেশালি কী ব্যবস্থা করছে কোম্পানি। এই যে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা খুব বেশি দামি না, খুবই কম দাম, মোটামুটি মানে 3-3,500 টাকার একটা ঘড়ি। এবং আপনাদের মধ্য থেকে প্রথম যে 200 জন এই ঘড়িটা কিনবেন তারা সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন। নামে মাত্র ব্যাগ না, ব্যাগটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আবার স্যামসং চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য 10% ডিসকাউন্টও আছে, জাস্ট SAM10 এই কুপনটা ব্যবহার করলে। কথা বলছিলাম রিমলো ব্র্যান্ডের ঘড়ি নিয়ে। দুইটা ঘড়ি দেখলো মূলত মানে একটাই মডেল, দুইটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে। রিমলোর প্রোডাক্ট বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের অফিসিয়াল ওয়ারেন্টি ওরা প্রোভাইড করছে। ওদের অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি রিসেন্টলি এই ঘড়িটাও বাংলাদেশ মার্কেটে এসছে। 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই ঘড়িতে এবং দামটা যদি শুরুতেই বলে দিই 3,490 টাকা রয়েছে এর বর্তমান প্রাইস, 6 মাসের ওয়ারেন্টি। আর যারা স্যামসং চ্যানেলের সাবস্ক্রাইবার তারা কুপন কোড SAM10 ব্যবহার করবেন, সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। রিভিউটা দেখেন, রিভিউ দেখার পরে যদি মনে হয় না এই ঘড়িটা আপনি নিতে পারেন বা নেবেন, সেক্ষেত্রে আমি বলবো জটপট কিনে ফেলবেন। কারণ প্রথম 200 জন ওই ব্যাগটা পাবেন, 200 জন হয়ে গেলে পরে তারা হয়তো আর এই ব্যাগটা পাবেন না, বাট ব্যাগটার কোয়ালিটি যথেষ্ট ভালো। অলরাইট, ভিডিও ডেসক্রিপশন সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে, আপনারা একটু চেক করে দেখবেন। এই হচ্ছে প্যাকেট। তো প্যাকেট কোয়ালিটি 3,490 টাকার একটা ঘড়ি অনুযায়ী ঠিকঠাকই বলবো। ইয়েলো কালার দেখছি, ব্ল্যাক কালারের কম্বিনেশন এসছে। বক্স কন্টেন্ট সেম, এই প্রাইস পয়েন্টের ঘড়িতে আমরা যা যা দেখি। ঘড়ি আছে, এটার সাথে আপনার একটা ইউজার ম্যানুয়াল পাবেন আর একটা চার্জিং কেবল রয়েছে ম্যাগনেটিক। বাই দ্য ওয়ে, আমি যখন শ্যুট করছি এখন বাজে রাত 1:30 এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে, হয়তোবা সেগুলো ভিডিওতে আসতে পারে একটু। এনিওয়ে, এই হচ্ছে ঘড়ি। দুইটা কালার ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে এই ঘড়ি। একটা হলো সিলভার বলতে পারেন, আর একটাকে ব্ল্যাক বলতে পারেন। ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাক, যার বডি ফ্রেম, ডায়ালার বডি ফ্রেম সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের। আর এটার ক্ষেত্রে আমরা অ্যাশ কালার দেখছি স্ট্র্যাপে, বাট বডি ফ্রেমটা কিন্তু সিলভার কালারের। এর বডি ফ্রেম, দুইটা ঘড়িরই বডি ফ্রেম হচ্ছে গিয়ে মেটাল দিয়ে তৈরি, মানে অ্যালুমিনিয়াম বা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। স্ট্র্যাপ অবশ্যই সিলিকনের তৈরি, খুব সুপার লেভেলের সফট এমন নয়, বাট এটা কোনো ইচিংয়ের কারণ হয়ে দাঁড়াবে না বা আপনার হাতে বিরক্তির কারণ হবে না, বরং এটা দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। 5-7 হাজার টাকার ঘড়ির স্ট্র্যাপের মতো লাগে, সস্তাগুলোর মতো লাগছে না, এটা সত্যি। রাইট সাইডে দুইটা বাটন আছে, একটা ক্রাউন হুইল, ওটা আবার বাটন হিসেবে কাজ করে। সেই সাথে নিচে আরও একটা ডেডিকেটেড বাটন আছে, যেটা আপনি স্পোর্টস মোডে সরাসরি চলে যাবেন আর কিছু, সরাসরি স্পোর্ট মোডের সাথে অ্যাসাইন করা আছে। বডি ফ্রেম তো অলরেডি বললাম মেটালিক। দুই বাটনের মাঝে আমরা দেখতে পাই মাইক্রোফোন, আর লেফট সাইডে বা এই সাইডটাতে অপর সাইডে আর কি রয়েছে স্পিকার গ্রিল, মানে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন। নিচে দিকটা প্লাস্টিকের তৈরি এবং এখানে চার্জিং টার্মিনাল প্লাস প্রয়োজনীয় সেন্সরস রয়েছে। এর ক্রাউন হোলটা কিন্তু ফাংশনাল, জাস্ট নামে মাত্র এমন নয়, এবং একটা শব্দও করে এবং এটার থেকে খুব সলিড একটা ভাইব আপনি পাবেন অবশ্যই। এবং ক্রাউন হোল নর্মালি ঘুরতে থাকলে যে ওয়াশ ফেসগুলো চেঞ্জ হয়, দেখুন ওয়াশ ফেসগুলো কিন্তু বেশ বোল্ড এবং খুবই কালারফুল লাগছে। কালারফুল লাগার কারণ হচ্ছে গিয়ে ডিসপ্লেটা, যা মূলত অ্যামোলেড প্যানেল, 1.43 ইঞ্চের প্যানেল রয়েছে এখানে, যার রেজলিউশন 466x466। কয়েকদিন আগে আমি 15-16 হাজার টাকার একটা ঘড়ির ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা সেম রেজলিউশনের অ্যামোলেড প্যানেল দেখছিলাম। তো এইটার ক্ষেত্রেও কিন্তু আপনারা সেম রেজলিউশন পাবেন। বেশ ভালো রেজলিউশন হওয়াতে ডিসপ্লেটা খুবই শার্প এবং খুবই কালারফুলও মনে হয়, কারণ এটা একটা অ্যামোলেড প্যানেল। যেখানে ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাক দেখছি, সব কিছুই পপ আপ লাগছে। আবার আউটডোরে যখন ব্যবহার করছি এটার ব্রাইটনেসও ঠিক আছে। কত নিটস পর্যন্ত আছে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার না, বাট আপনি এই ঘড়িটা প্রপারলি দেখতে পাবেন বা মানে স্ট্রাগল ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন আউটডোরে। তবে এখানে কিন্তু অটোমেটিক ব্রাইটনেস মোড নেই, অটোমেটিক কন্ট্রোল করবে না, এটা আপনাকে ম্যানুয়ালি কন্ট্রোল করে নিতে হবে। আর এই ডিসপ্লেটাতে একটা জিনিস আমি কমতি পেয়েছি, এই ডিসপ্লেটা আসলে 60 হার্টজের নয়, এটা রিফ্রেশ রেটের দিক থেকে একটু কম হবে, 40-45-এর আশেপাশে হবে হয়তো। এই কারণে আপনি যখন কোনো কিছু ট্রানজাকশন করবেন আপনার কাছে একটু কমতি লাগতে পারে, একটু ফ্রেমটা কম মনে হতে পারে আর কি, ওই ব্যাপারটা হয়তো নোটিস করবেন। বাট টাচ রেসপন্স খুবই ভালো, খুবই রেসপন্সিভ। প্রত্যেকবারই আমি দেখছিলাম যে কোনো কিছু ছোটো জায়গা বলেন বড় জায়গা বলেন, প্রত্যেকটা জায়গায় টাচ করে কাজ করতে আমার বেশ সুবিধা হচ্ছিল, ওটা নিতে কোনো সমস্যা নেই। সেই সাথে এর ইউআই যথেষ্ট ভালো অ্যান্ড ফাস্ট। তাছাড়া এই ঘড়িটাকে আরও বেশি সুন্দর করে ব্যবহার করার জন্য অনেক ওয়াশ স্পেস পেয়ে যাবেন। ওদের যে অ্যাপ রয়েছে, অ্যাপের থ্রুতে আপনারা ফ্রি ওয়াশ স্পেসে এতে ব্যবহার করতে পারবেন, যেগুলো বেশ বোল্ড। আর ডিসপ্লেটার বেজাল এরিয়া বা চিন এরিয়া যেটাই বলুন না কেন, সেটা কিন্তু একেবারে সুপার ন্যারো না, কিন্তু এই প্রাইস পয়েন্টের ঘড়ি অনুযায়ী বেশ ভালো লাগছে দেখতে। আচ্ছা, ডিসপ্লেটা ছেড়ে যদি এবারে একটু ভিতরের দিকে জাম্প আপ করি, আপনি ওই যে বললাম কানেক্ট করতে পারবেন স্মার্টফোনের সাথে। কোফিট এই নামের অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি কানেক্ট করতে পারবেন। আর কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.3। কেন ভাই, ব্লুটুথ 5.4 দিলে কী হতো? এটা তো একদম রিসেন্ট টাইমের একটা ঘড়ি। ব্লুটুথ 4 দিয়ে আসলে আমরা লেটেস্ট কিছু পেতাম, যদিও বা 3-তে কোনো সমস্যা আপনি পাচ্ছেন না। 10 মিটার্সের মধ্যে কানেক্টিভিটি যথেষ্ট ভালো, স্ট্রংলি কানেক্টেড। আর কল কোয়ালিটি
ডিসেন্ট, এটাকে আমি খুব আহামরি লেভেলের বলতে পারছি না, একটু ডিস্টরশন আছে আর একটু আপনাকে লাউডলি বলতে হবে, অন্যথায় অপর প্রান্তের ব্যক্তি খুব একটা দারুণ যে সাউন্ড পাবে এমন নয়। এই প্রাইস পয়েন্টের ঘড়িগুলোর মতো একটা সিমিলার বা অ্যাভারেজ টাইপের একটা আউটপুট দিয়ে থাকে আর কি। তবে হ্যাঁ, অবশ্যই আপনি ঘড়ি দিয়ে কথা বলতে পারবেন। হ্যাপটিক ফিডব্যাকটা এইটা অনেক ঘড়ির চাইতে ভালো বলবো, সুপার লেভেলের টাইট না হলেও এই প্রাইস পয়েন্ট থেকে এই জায়গাটা গুড বলা যেতে পারে। রয়েছে IP68 এর রেটিং, আপনি চাইলে এটাতে স্প্ল্যাশ লাগাতে পারেন, ধরুন হাত ওয়াশ করতে গেলেন, অজু করতে গেলেন, সেক্ষেত্রে পানি লেগে গেলে সমস্যা নেই, বাট আমি এটা মোটেই পানিতে চুবিয়ে রেখে কিংবা সাঁতার কাটার জন্য বা সল্ট ওয়াটারে ভিজানোর জন্য রিকমেন্ড করছি না। ঘড়িটাতে হার্ট রেট সেন্সর, SpO2, স্লিপ মনিটরিংয়ের জন্য ব্যবস্থা আছে। আর এগুলো আসলে যেমন হার্ট রেট সেন্সরটা এখন মানে মোটামুটি কম দামি ঘড়িগুলোর অ্যাকুরেসি মোটামুটি দামি ঘড়ির কাছাকাছি চলে আসছে বলা যায়, তো সেই জায়গায় ওই 95%-এর মতো একটা অ্যাকুরেসি ধরে রাখতে পারেন। অন্যদিকে স্লিপ মনিটরিং বা স্টেপ কাউন্টিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো আছে এখানে, স্টেপ কাউন্টিংয়ে মিসম্যাচ করে, কিছুটা করে, বাট এটা দিয়ে মোটামুটি একটা আইডিয়া আপনি করতে পারবেন আর কি। দেখা যায় যে একটু প্লাস প্লাস দেখায় অনেক সময়, রিক্সায়ও দু একবার কাউন্ট করে আসলে। কিন্তু ভাই এই ঘড়িটার যে ল্যাঙ্গুয়েজ সেটিংস সেখানে দেখলাম অনেক অনেক ভাষা রয়েছে, বাংলা ভাষাটা নেই। আমার মনে হয় না ঘড়িতে কেউ বাংলা ভাষা নর্মালিভাবে দিয়ে রাখে, বাট দিলে দিতে পারতো, একটু নিজের মনে হইতো আর কি। এখন এই যে ফোনের সাথে আপনি যে কানেক্ট করবেন, কানেক্ট করার পরে কি কি কাজ করতে পারছেন, ফোনে আসা নোটিফিকেশনগুলো এখানে আপনি তো দেখতে পারবেন, মেসেজ রিড করতে পারবেন, কল আসলে রিসিভ করতে পারবেন, কেটে দিতে পারবেন। তাছাড়া ঘড়ির থেকে রিড করা যে ডেটাগুলো রয়েছে সেইটা আবার কিন্তু আপনি অ্যাপের থ্রুতেও দেখতে পারবেন বা অ্যাপে গিয়ে দেখতে পারবেন। সেই জায়গাগুলোর সিনক্রোনাইজেশন ঠিকঠাক আছে, ওখানে কোনো সমস্যা নেই। ব্যাটারি আছে 260 mAh-এর। আমরা এরকম সাইজের ঘড়িতেও আরেকটু বড় ব্যাটারি দেখেছি, তো 300-র আশেপাশে হলে তো আরও বেশি ভালো হতো। এখানে যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা দিয়ে যদি ঘড়িটাকে ফোনের সাথে কানেক্টেড করে রাখেন, সর্বোচ্চ আপনি 4.5 থেকে 5 দিনের মতো ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রেও যদি সারাক্ষণ কথা বলেন, নোটিফিকেশনগুলো সবসময় অন টন করা থাকে, আর একটু কম ব্যাকআপ পেতে পারেন। ব্রাইটনেসেরও একটা ব্যাপার আছে, ঘড়ি টড়ির এগুলোর মানে অনেক কিছুই ব্যাপার আছে যেগুলোর উপরে মেজার করে তারপরে হয়তো বোঝা যায় যে কতটুকু ব্যাকআপ পাওয়া যাবে বা যেতে পারে। এখন আমার মতো যদি ইউজার হন, জাস্ট এই ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, খুব একটা ফোনের সাথে কানেক্ট রাখছেন না, তখন গিয়ে কিন্তু এই ঘড়ি আবার আপনাকে অলমোস্ট 6 থেকে 7 দিনের মতো ব্যাকআপ দেবে। সেই ব্যাপারগুলো বুঝতে হবে। এখন আপনি কোন ধরনের ইউজার আপনি ভালো বুঝবেন। যদি হেভি ইউজার হন, আমরা অ্যাভারেজলি বলতে পারি 3 দিনের কাছাকাছি একটা ব্যাকআপ পাবেন, আর যদি একদম লাইট ইউজার হন তাহলে 7 ডেজের কাছাকাছি একটা ব্যাকআপ পাবেন। এই তো এই ছিল রিমলোর ঘড়ি। যা বোঝা যাচ্ছে এই প্রাইস পয়েন্টের বেশ শক্ত একটা খেলোয়াড় হতে যাচ্ছে, অন্যান্য কম্পিটিটর যারা রয়েছেন তাদের সাথে বেশ ভালো রকমের একটা উনি কম্পিটিশন দিতে পারছে। তবে রিমলো বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে এবং যেহেতু তারা ব্যাকটাক দিচ্ছে ভালো, বাট দামটা 3-এর মধ্যে হলে কিন্তু খুব মারাত্মক ডিল হয়ে যেত। কারণ ওই প্রাইস পয়েন্টে তেমন মানে এই প্রাইস পয়েন্টে সিমিলার স্পেকের আমরা ঘড়ি দেখি, বাট যখন 3-এর নিচে হয়ে যায় তখন কিন্তু খেলাটা অন্যভাবে জমে যেতে পারতো। আপনাদের কাছে কেমন লেগেছে এই ঘড়ি কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলবো, যদি ঘড়িটা পছন্দ হয়ে থাকে, কেনার ইচ্ছা থাকে, তাহলে ফার্স্ট কিনে ফেলবেন, আর না কিনলে সেই ডিসিশন তো ডেফিনেটলি আপনার। সবাই ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।